আপনারা শুনছেন অনু অডিও ফিল্মস। প্রতি সপ্তাহে আমরা আপনাদের জন্য নিয়ে আসি তারানাথ তান্ত্রিকের রোমাঞ্চকর কিছু গল্প। আজ আপনি শুনবেন সুকান্ত দাশের কলমে রত্নপ্রসাদের আতঙ্ক। গল্প শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন এবং অবশ্যই গল্প শুনে আপনার কেমন লাগলো আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। শুরু হচ্ছে আজকের গল্প, সুকান্ত দাশের কলমে রত্নপ্রসাদের আতঙ্ক। আজ সকালে তারানাথের বাড়িতে পৌঁছে দেখতে পেলাম তার বাড়িতে যেন মেলা বসেছে। খুব বেশি লোকজন অবশ্য নয়। তারানাথ, তার পাশে কিশোরী, আর তার পাশে বসে রয়েছে রত্নপ্রসাদ বিহারী। ওদের একসঙ্গে দেখে আমার মনে পড়ে গেল কালকের কথা। কিশোরীর চোখ মুখ দেখে মনে হলো কাল রাতে ভালো করে ঘুম হয়নি। এদিকে তারানাথ কিংবা রত্নপ্রসাদ দুজনের অবস্থাই এক। আমি তক্তপোষের এক পাশে বসতে বসতে বললাম, কিশোরী, কি ব্যাপার? কাল রাতে এখানেই ছিলে নাকি? কি আর করি বলো, রত্নপ্রসাদকে তো আর একা ছেড়ে দিতে পারি না। আচ্ছা, তুমি কি অফিস কামাই করলে নাকি? ঠিক কামাই নয়, দিন কয়েক পরেই অফিসের কাজে একটা জায়গায় যেতে হবে, তাই একটু বিশেষ প্রয়োজন দেখিয়ে অফিসে গিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। দেখে বুঝতে পারছো না, অফিস থেকে তাড়াতাড়ি চলে এসেছি, আমার হাতে অফিসের ব্যাগ। সেইটা তক্তপোষের একপাশে রেখে রত্নপ্রসাদের দিকে ভালো করে তাকালাম। রত্নপ্রসাদের চেহারা বেশ লম্বা, তার গায়ের রং একটু চাপার দিকে, মাথার চুলগুলো খানিকটা বড়, নাকটা লম্বা, মুখটা গোলাকার। তার পরনে ধুতি আর তার সঙ্গে পাতলা একটা পোশাক, সাদা। বোধহয় কাল রাতের পোশাকটা সামান্য ময়লাটে হয়ে রয়েছে। তার দিকে তাকাতেই সে বলল, কাল রাতে বড় সমস্যা হয়েছিল। কিশোরী আর এই ঠাকুরমশাই সকলেই তা দেখেছে। আপনাকে যেমন বলছিলাম ঠিক তেমনটাই। কালকে চলে আসার আগে রত্নপ্রসাদ তার বাড়ির কথাটা বলেছিল। সমস্যাটা কি হচ্ছে সেটা তবে খুব বিস্তারিতভাবে নয়, অল্প কথায়। অর্থাৎ আজ ভালো করে সবকিছু শুনব। চুপচাপ কিশোরীর পাশে জমিয়ে বসেছি। সামনে বাটিতে গরম তেলে ভাজা। শুনলাম তারানাথের সঙ্গে একজন দেখা করতে এসেছিল, আসার সময় সেই নিয়ে এসেছিল এই তেলে ভাজা। তারানাথ খেতে ভালোবাসে বলে